হচ্ছে না। তো মন যেটা চাইবে সেটা আমি করবই, আমার কাছে আমার মনটাই আগে। তো যেমনি বলা তেমনি কাজ, বাচ্চারাই পায় না তার বড়রা। তাহলে বসতে দাও, বসো বসো। মেয়েকে নিয়ে যে চলে এলাম স্টেশন। দাঁড়াও, আসতে চলো, আসতে চলো, চলো। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো ন্যাচারালি উঠেছি আমি 8টার দিকে। উঠে আজকে একটু সবজি টবজি কেটে সব রান্নার সব জোগাড় করতে একটু লেট হয়ে গেছে। গতকাল রাতে বাবাই চিকেন নিয়ে এসেছিল, কক মুরগি হয় না, ওই চিকেন। তো ওইটাকে রাতেই ধুয়ে টুয়ে রেখেছিলাম, কারণ আজকে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে। তার জন্যই সকাল সকাল, ফ্রাইড রাইস মানে জানোই তো কত সবজিপাতি কাটতে হবে। সকাল সকাল উঠে মানে গামলার থালা বাসন গুছিয়ে নিয়ে আমি লেগে পড়লাম সবজি কাটতে। কাটাকুটি হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। এখন দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, রান্না শুরু করছি। আজকে মেয়ের কোনো এক্সাম নেই, কিন্তু বিকালে এসে মেয়ের আবার ড্রয়িং ক্লাস আছে। স্কুলের দিনে এমনি এইসব ঝামেলার রান্না করতে আমার একটুও ভালো লাগে না, তবে এই যে মন যেটা চাই সেটা করতেই হয় বলো। ওই জন্য কয়েকদিন ধরেই আমার শুধু মনে হচ্ছে না একটু ফ্রাইড রাইস, তারপর চিকেন কষা খাই, একটু আলুর দম করি, যেটা স্কুল থেকে এসেও খেতে পারবো। খুব ইচ্ছা করছে, ওই ছুটির দিনে বাড়িতে বসে খেতে ইচ্ছা করছে না। তো মন যেটা চাইবে সেটা আমি করবই, আমার কাছে আমার মনটাই আগে। তো যেমনি বলা তেমনি কাজ। আমি কালকে বললাম শুধু ফ্রাইড রাইস আর আলুর দম করবো, স্যার বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে চিকেনও এনে দিল। ভিজে একটু মাটন রাখা আছে, ওটা করলেই হতো। ওটাই বলেছিল বাবাই যে আলুর দম করতে হবে না, একটু মাটন করো। তো আমার মেয়ে স্কুলের দিনে না মাটন দিলে ওর বডিটা আটকে যায়, স্কুলের দিনে ওর শরীরটা কেন একদম পুরো নর্মাল রাখতে চায়, ওই জন্য ওইদিকে গেলাম না। তো আমি বললাম শুধু আলুর দম করি। তো তারপর দেখলাম স্যার অফিস থেকে এসে চিকেন আনলো, চিংড়ি মাছ আনলো, সাথে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে আসলো, মাছের মাথা ডাল খাবে বলে। সেই সবই ধোয়াধুয়ি হলো। চলো এদিকে আলুটা ভাজতে দিলাম। চাল আমি উঠে আগেই ভিজিয়ে দিয়েছি, 500 চালের করবো। আমাদের 500 চাল লাগে না, যদিও বা 250 চালেই আমাদের দিন হয়ে যায়। তবে একটু ফ্রাইড রাইস বলে কথা, একটু থাকলে ক্ষতি কি বলো, থাকলে তো খাওয়াই যাবে। চলো দেরি হয়ে যাবে গল্প করতে করতে। সকালে উঠে আগে টিফিন নিয়ে চিন্তা। এটা একটা, এটা খুলে নিও না, এটা এইভাবেই থাক, খুলে খেও। হ্যাঁ, টিফিন রাত্রেবেলায় জোগাড় করে রেখেছে, কি কি নিয়ে যাবে। বলি বাবালে, টিফিন বক্স অ্যান্ড টিফিন। কেটে নাও, বিস্কুটটা নাও আর এটা কেটে নাও, ওটা খুলে নিও না। তাহলে কি বলো তো, বিস্কুটে যে এলাইচির গন্ধটা ওটা ওতে ধরে নেবে, বুঝেছ? জাস্ট কেটে নাও, মুখটা কেটে ওর মধ্যে বসিয়ে নাও। হ্যাঁ, আর এদিকে আমার রান্না বান্না, এখানে সবজি ভাজা হয়ে গেছে। এখানে এই মাংসটা মনে হচ্ছে আমাকে এতে দিতে হবে প্রেসার কুকারে, কারণ প্রচণ্ড শক্ত এখনো। এখানে রাইসটা হচ্ছে ফ্রাইড রাইসের। হ্যাঁ, আচ্ছা কি রান্না টেস্টি কেটেছো মুখ। চিকেনটা আবার একটু প্রেসার কুকারে দিচ্ছি, এটা ওই কক মুরগি বলছিলাম। তো এই চিকেনটা বাবাইকে বলেই দিয়েছে যে একটু প্রেসারে না দিলে খেতে ভালো লাগবে না, মানে হাড়গুলো একদম তাকিয়ে আছে, একটু গলে নিয়ে দেখবে। দেখো পুরো শক্ত শক্ত, হাত দেওয়া যাচ্ছে না। এদিকে রাইসটা হচ্ছে, লাস্টে আবার একটু এই আলুর দম করলাম। এখানে চিকেনটা দুবার প্রেসার কুকারে দিয়েছি, তারপরে গলেছে আলটিমেটলি। এত শক্ত চিকেন আমি আজ প্রথম দেখলাম। আর এখানে ফ্রাইড রাইসটা। আমরা এই যে বেরোলাম আর খবর হচ্ছে কি বলবে যে ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 1 এরকম বলবে।
আমরা এই যে বেরিয়ে পড়েছি। সুহানির খুব চিন্তা, অথচ বসে বসে পেপা দেখতে ছাড়ে না। আজকাল আবার দুদিন ধরে দেখছি চুচু টিভি দেখছে, চুচু অ্যান্ড চিকা, কাসলি, এইসবই দেখে যাচ্ছে আজকাল। চলো চলো, ভেজা ভেজা প্ল্যাটফর্ম। বল মামা। সব দাঁড়িয়ে গেছে, না দাঁড়া মানে ফোনটা। বস 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 বস, নে টাকা। চুপ করে গেছে। 1 2 3 স্মাইল। দিদি মুখ থেকে এগিয়ে আনো। আজকে আমরা অনেকদিন পর এক জায়গায় বসেছি, তো ভাবলাম একটু স্মৃতি রেখে দিই। হ্যাঁ, ট্রেনে তো সিট পাওয়া যায় না, যাওয়ার সময়ও দাঁড়িয়ে, আসার সময়ও পুরো দাঁড়িয়ে। বাচ্চারাই পায় না, তার বড়রা। তাহলে বসতে দাও, বসো বসো, আর একটা স্টেশন বসো। এরা সিট পেলে বসে না, সিট না পেলে বসার জন্য পারবে না। তাকাও, আমার দাঁতটাই দেখা যাচ্ছে না। মেয়েকে স্কুলে দিয়ে যে চলে এলাম। এই বাড়িটায় আমি বসি, মনে হচ্ছে কখন গিয়ে বসবো। এখন তো বৃষ্টিটা হচ্ছে না, একটু পরে আবার হবে। চাপ নিয়ে লাভ নেই, বৃষ্টির কোনো গ্যারান্টি নেই, যখন তখন হবে। আবার এই জুতোর তলাটা না, এই ক্রক্সের এই তলাটা না ভীষণ পরিমাণে স্লিপ খাচ্ছে। খুব ওঠানামা করতে, খুব সাবধানে ওঠানামা করতে হচ্ছে, এত স্লিপ খাচ্ছে জুতোর তলাটা। চলো দেখি, আজকে মনে হয় বেশি কেউ আসেনি, সব সিঁড়িতে তো জুতো নেই। হ্যাঁ, কেউ আসেনি। এরা স্বাগত তো বললো না যে আসবে না। চলো বসি, স্বাগতকে তো ফোন করে। মেয়েকে নিয়ে এই যে চলে এলাম স্টেশন। দাঁড়াও, আসতে চলো, আসতে চলো। জুতোর কভারটা পরিয়ে দিয়েছি, রেনকোটও পরেছিল, রেনকোটটা খুলে আবার ঢুকিয়ে নিয়েছি। চলো। কি ভিড় দেখেছো স্টেশনে, স্টেশনে কি ভিড় দেখলে। সোয়ানি, সোয়ানি আবার একটা ললিপপ পেয়েছে, দেখি ললিপপ। এটা এই দেখো, স্ট্রবেরি, তাই তো। চলো 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 চলো। চলো দিদি ভাইরা, চলো সরে এসো। সোয়ানি তোজো, তোজো, তোজোর ফটো তুলে নিয়েছি। তোজো, হ্যাঁ নীলু, সামনে সামনে চলো। আজকে তোর বাড়িতে রান্না বান্না ছিলই, ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা, সেই সব খেয়ে দুজনে এই যে চলে এলাম ড্রয়িং ক্লাসে। বেসিনে অনেক থালা বাসন ছিল। আজকে প্রথমবার মনে হয় আমার এমন হলো যে আমি স্কুল যাওয়ার সময় সব থালা বাসন মেজে রেখে যেতে পারিনি। খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, লেট হয়ে গেছিলো, ওই জন্য আর মেজে রেখে যাইনি। সেইগুলো এসে এখন সব পরিষ্কার করলাম, করে এই যে সোয়ানিকে নিয়ে এখন ড্রয়িং ক্লাসে এলাম। সোয়ানি দাঁড়াও, চলো। চলো সোয়ানি, কেমন হলো ড্রয়িং ক্লাস? মুখটা একটু দেখা, হাতটা দেখা তো দেখি। হাতে যদি কালার লেগে থাকে তার মানে তুই প্রচুর ড্রয়িং করেছিস। একটুও কালার লেগে নেই। তো আমরা এই বাড়ি যাওয়ার পথে এখান দিয়ে একটা এগ রোল নিচ্ছি বাবার জন্য। বাবা এই বাড়ি চলে এসছে, নতুন দোকান খুলেছে। এই যে পেট কাটা গলি স্টেশন। কি দোকানের নাম? ওয়েলকাম। কি দোকানের নাম কি? ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ফুড গুরু। হ্যাঁ, ফুড গুরু।
ফুটগুড়ু জোর তাল এখন এগরোল হচ্ছে। সুয়ানি দেখছে, তুই কি খাবি? তুই বললি তোর পটি পেয়েছে। হ্যাঁ চেপে গেছে। না 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 না, চলো 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 চলো। একা একা পড়ছে। Dustbin, D-U-S-T, D-I-N, bin, dustbin. Skipping, S-K-I-P-P-I-N-G, skipping. তারপর I play, W-I-T-H, with my friends, F-R-I-E-N-D-S, friends in the park. নো, উচ্চারণ এই এর শর্টকাটে পড়া। প্লে গ্রাউন্ড সেইভাবে পড়ো। বানানটা পড়, প্লে গ্রাউন্ড বানানটা পড়। Play, G-R-O-U-N-D, ground, playground. Seesaw, S-W-C-S-A-W, seesaw. Merry-go-round, merry-go. M-E-R-R-Y, merry, G-O-R-O-B-O-O. কালকে সুয়ানির আবার ডিকটেশন আছে, কাল ফ্রাইডে করে ওদের ডিকটেশন থাকে ইংলিশে, সেটাতে নাম্বারও দেয়। তো সেটার জন্যই এখন আমার পড়াতে বসেছি। তবে ওকে ভাবলাম একটু ইভিএস আর ডিকটেশনটা পড়াই। ধরলে পারবি তো? সমস্ত বই খাতা নিয়ে বসেছি, বুঝেছো? সমস্ত বই খাতা নিয়ে বসেছি। ভেজিটেবলগুলোর নাম পড়ো তো মাম্মা। চেরিসটা পড়ো তো, চেরিসটা ভুলে যাবে। আমি আগে নোটটা তৈরি করি, কি লিখতে দেবো, ঠিক আছে? বন্ধ করে দে পাখাটা, একটুখানি চলে যাবে। রাত্রবেলা খেয়ে উঠে আতা খাচ্ছি, আতা। শোনে আতার ইংলিশ কি? আতা ইংলিশে কি? কাস্টার্ড অ্যাপেল। তুমি জানো? আতা খেতে ভালো লাগে, আমার হেভি লাগে। আতার ভাই নোনাকে খেতে ভালো লাগে না, কিন্তু আতাটা খেতে খুব ভালো লাগে। আর এই আতাটা হলো দেশি আতা, মানে দেশি আতা। এরপরে যে আতা উঠবে না, এরকম বড় বড়, আর এইগুলো পুরো এরকম ছড়ানো ছড়ানো, বিচ্ছিরি খেতে, বিচ্ছিরি। দেখো কি কাজ করছে, নাইট ল্যাম্পটা দিয়েছে তাই দেখছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 500 চালের যে আমরা করেছিলাম ফ্রাইড রাইস, 500 চাল আমাদের 3 বারে হয়ে গেছে। যদিও বা বাবাই 2 বার খেয়েছে, আমি আর মেয়ে 3 বার খেলাম। আজকে সারাদিন ভাত খেয়েছি। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে এসে আতার কথাটা মনে হলো, সারাদিন আর সময় হয়নি। কালকে কি ডিকটেশন হবে তো? ভালো বলো, পারবে তো? দেখা যাক কি হয়, তাই না? তো চলো আতা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা।